আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করার পরে থাম্বনেল তৈরি করতে হয়। সো থাম্বনেলের জন্য দেখা যায় আলাদাভাবে ফটোশুট করা হয় না। সো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা এই যে ভিডিও করছি, এই ভিডিওর থেকে হয়তোবা কোনো একটি স্ক্রিনশট নিয়ে আমরা থাম্বনেলটি তৈরি করছি। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা দুইটা টেকনিক ফলো করব। প্রথমত হচ্ছে আমি জাস্ট আমার ফুটেজটাকে আগে একটু প্লে করে নিই। তো আমি আমার ফুটেজটাকে প্লে করলাম। ফুটেজটা প্লে করে আমি জাস্ট যে প্লেয়ার রয়েছে এই প্লেয়ার দিয়ে প্লে করলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট আমি যেটা স্ক্রিনশট নেব সেই জায়গায় এসে এটা পজ করব। পুরো স্ক্রিনটাকে আগে আমি একদম ফুল মনিটর দিয়ে দেবো। দেন কিবোর্ড থেকে উপরের দিকে আমরা যদি খেয়াল করি, উপরের ডানের দিকে প্রিন্ট স্ক্রিন নামে একটি বাটন রয়েছে, এটা প্রেস করব। দেন এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি ইজিলি জাস্ট এভাবে মার্ক করবেন। এটা কিন্তু অটোমেটিক একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। এরপরে আপনি চলে যাবেন ফটোশপে। ফটোশপে গিয়ে আমরা এখান থেকে ফাইলে গিয়ে নিউ প্রেস করব। যেহেতু আমি থাম্বনেল বানাবো, সো 1920 এটা যা সিলেক্ট করে নেব। যদি 1920 খুঁজে না পান, সেক্ষেত্রে আপনার এখানে ওয়েট অ্যান্ড হাইট এই দুটো 1920 দিয়ে দেবেন। দেন এখান থেকে জাস্ট ক্রিয়েট দেবেন, তাহলে একটি পেজ চলে আসবে। অ্যান্ড এখানে জাস্ট কিবোর্ড থেকে Ctrl+V দেবেন, তাহলে সুন্দর মতো আপনি যেটা স্ক্রিনশটটি নিলেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে আপনি জাস্ট এটাকে সেভ দিয়ে দিবেন, বা আপনি যদি চান এখান থেকে ডিরেক্ট কিন্তু আপনি এডিট করতে পারেন। লাইক আমি যদি এখন একটু এডিট করি, Ctrl+Shift+A দিয়ে র ফিল্টারে চলে আসলাম। এখান থেকে আমি একটু বেসিক কারেকশন জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এইভাবে আমি একটু এডিট করে দেন চাইলে এটাকে আমি সেভ করে দিতে পারি। সো এটা গেল এক নম্বর ওয়ে, যেটার মাধ্যমে আপনি খুবই ইজিলি স্ক্রিনশট নিতে পারছেন আপনার ভিডিও থেকে। এছাড়াও আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনি চলে যাবেন প্রিমিয়ার প্রোতে। সো প্রিমিয়ার প্রোতে আমি ভিডিওটি নিয়ে নিয়েছি। ধরেন আমি এটার স্ক্রিনশট নেব। তো এটার স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এখানে খেয়াল করব এখানে ক্যামেরা অপশন আছে কিনা। সো অনেকের থাকতে পারে, যদি না থাকে কোনো টেনশনের কিছু নাই। এই যে প্লাস আইকনটি রয়েছে এখানে প্রেস করবেন, তাহলে আমরা এটার ভিতরে এখানে একটি ক্যামেরা আইকন দেখতে পারতেছি। এটা জাস্ট টান দিয়ে আমি এখানে নিয়ে আসি, দেন ওকে প্রেস করি। তো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যেই ফুটেজটি বা যেই ফ্রেমটি স্ক্রিনশট নিতে চাচ্ছি সেখানে গিয়ে জাস্ট আমি এই এক্সপোর্ট ফ্রেম বা এই ক্যামেরা আইকনটিকে জাস্ট প্রেস করব। তাহলেই কিন্তু আমার এখানে ফাইল নেম চলে আসলো, জেপিজি ফরম্যাটে সেভ হবে। এবং আমি কোথায় সেভ করব চাইলে সেটাও আমি এখান থেকে সেট করে দিতে পারবো। সেখান থেকে আমি সেট করে দিচ্ছি ডাউনলোডে, দেন ওকে প্রেস করি। সো এখন যদি আমি ডাউনলোডে চলে যাই, আমি যেখানে এক্সপোর্ট লোকেশন সেট করে দেবো সেখানেই এটা সেভ হয়ে যাবে। সো এই দুইটি টেকনিক ইউজ করে আপনি চাইলে খুব ইজিলি আপনার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দেন থাম্বনেল তৈরি করতে পারেন, যদি আপনি থাম্বনেলের জন্য আলাদাভাবে ছবি তুলে না থাকেন সেক্ষেত্রে।